আমি চলে এসেছি ফরিদপুর জমিদার বাড়ির দ্বিতীয় তলাতে। এটা একসময় জমিদাররা এখানে বসবাস করত এবং তার প্রজারাও সাথে এখানে দেখাশোনা করত তাদের। দেখেন, সেই জমিদাররা নাই, কিন্তু তাদের স্মৃতি এখনও রয়ে গেছে। দেখেন, তারা একমাত্র তখন সিমেন্ট ছিল না, কিন্তু চুর সরকি দিয়ে নাকি এই বাড়িটি নির্মাণ করে। পরিত্যক্ত অবস্থায় বাড়িটি এখনও পড়ে আছে। দ্বিতীয় তলার অবস্থা, এই কক্ষে হয়তোবা তারা দেখেন অনেকগুলো কক্ষ বিশিষ্ট রুম ছিল। তারা এই কক্ষে থাকতো, তাদের সাথে কত রাজা প্রজারা থাকতো, কিন্তু হয়তোবা তারা নাই। তাদের স্মৃতি এখনও আমরা দেখতে পাচ্ছি। দেখেন, এ হচ্ছে জমিদার বাড়ি, ফরিদপুরের জমিদার বাড়ির গেট। এটা হচ্ছে মাঠ ছিল, একসময় পূজা অনুষ্ঠিত হতো এখানে। এই যে একটা খেলা মাঠ ছিল, এখন পরিত্যক্ত অবস্থায়। ওই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, ওই ঘরে নরবলি হতো। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে গুপ্ত একটি স্থান। না, এটা ছিল একটি বাথরুম। তখনকার সে সময় এটা ছিল বাথরুম করতো। এই যে বাথরুমের স্থানটি এটি। এই যে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির দিঘি। এখানে জমিদারের পরিবারজন গোসল করত। কি বিশাল বড় দিঘি এই পাশটা, দেখতেই পাচ্ছেন। সেই দিঘি, মানুষ অযত্নে পড়ে থাকলে যে অবস্থা হয়, তেমন ঘরবাড়ি অযত্নে পড়ে থাকলে ঠিক তেমনই হয়। এটা কথাটা বলার কারণ হচ্ছে, দেখেন বটগাছ ঘরের মধ্যে দিয়ে চলে আসছে।